সালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো পোল্যান্ডে আমি মাস্টার্স এর জন্য অ্যাপ্লিকেশন করি। তো এই অ্যাপ্লিকেশন প্রসিডিউর থেকে শুরু করে একদম টিউশন ফি পেমেন্ট পর্যন্ত ওভারঅল জার্নিটা আমি শেয়ার করব এই ভিডিওতে। তো আমি মাস্টার্সের জন্য পোল্যান্ড কেন চুজ করলাম? পোল্যান্ড চুজ করার সর্বপ্রথম কারণ হচ্ছে পোল্যান্ডে যে পাবলিক ইউনিভার্সিটি গুলো আছে সেই ইউনিভার্সিটির টিউশন ফিস, ওই ইউনিভার্সিটির টিউশন ফিস ছিল খুবই কম অন্যান্য ইউনিভার্সিটির তুলনায়, এবং অন্যান্য ইউরোপ কান্ট্রির তুলনায় পোল্যান্ডে তুলনামূলক খরচ কম। প্রথমে যদি আমি বলতে চাই, মূলত আমি পাবলিক ইউনিভার্সিটি চুজ করি পোল্যান্ডে পড়াশোনার জন্য। পাবলিক ইউনিভার্সিটি চুজ করার কারণ হচ্ছে ওই ইউনিভার্সিটি টিউশন ফিস গুলো খুবই কম ছিল অন্যান্য ইউনিভার্সিটির তুলনায়। আপনি যদি খুব কম খরচে যদি ইউরোপ যেতে চান বা আপনার যদি বাজেট খুব কম থাকে, সেক্ষেত্রে আপনি পোল্যান্ড চুজ করতে পারেন খুবই ইজিলি। কারণ হচ্ছে পোল্যান্ডেই শুধুমাত্র ইউনিভার্সিটি গুলো দিচ্ছে আপনাকে কম টিউশন ফিসে পড়াশোনার সুযোগ। তো এই ইউনিভার্সিটি গুলো যে আমি চুজ করেছি, সেই ইউনিভার্সিটি গুলোর নাম হলো প্রথমে ইউনিভার্সিটি অফ ক্লুজ এবং ইউনিভার্সিটি অফ গর্ডান্স। এই ইউনিভার্সিটি অফ ক্লুজ নিয়ে যদি আমি বলতে যাই, ওই ইউনিভার্সিটি টিউশন ফিস হচ্ছে 2500 ইউরো, যা খুবই কম, বাংলা টাকায় 3 লাখ থেকে 3.5 লাখ টাকার মধ্যেই। এবং আপনি এই টিউশন ফিস দিয়ে 1 বছরের জন্য আপনি পোল্যান্ডে যেতে পারেন সেমিস্টার ফি দিয়ে। এছাড়াও আপনি ওই ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের সাবজেক্ট পাবেন, যেমন বিজনেস ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কিংবা ইকোনমিক্স, এই সাবজেক্ট গুলোতে। আমি যেহেতু আমার কমার্স ব্যাকগ্রাউন্ড, সেই জন্য আমি বিজনেস ম্যানেজমেন্ট সাবজেক্টটি চুজ করি। এছাড়াও এই ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন প্রসিডিউর খুবই সহজ ছিল, যা আমি ঘরে বসেই পুরো অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা শেষ করি। এছাড়াও আমি ইউনিভার্সিটি অফ গর্ডান্সকে অ্যাপ্লিকেশন করেছিলাম। ওই ইউনিভার্সিটির যে টিউশন ফিস ছিল টুর্স থেকে আরো কম, সেটা প্রায় বাংলা টাকায় 2,50,000 টাকা থেকে 3 লাখ টাকার মধ্যে। আমি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করি, ওই ইউনিভার্সিটির নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ উডস। তো এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার মূল কারণ হচ্ছে ইউনিভার্সিটি টিউশন ফিস শুধুমাত্র 2500 ইউরো। 2500 ইউরো হচ্ছে আপনার 1 বছরের জন্য। ওভারঅল আপনার মাস্টার্স কোর্সটি হবে 2 বছরের জন্য, যার মধ্যে আপনি 2500 ইউরো দিয়ে 1 বছরের জন্য পোল্যান্ড যেতে পারবেন মাস্টার্স পড়াশোনার জন্য। পোল্যান্ডে আমি মাস্টার চুজ করার আরো অন্যতম একটি কারণ হলো বিজনেস ব্যাকগ্রাউন্ড। এখানে বিজনেস এর অনেকগুলো সাবজেক্ট আপনি পাবেন ইউনিভার্সিটি কোর্সে। যেহেতু আমার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড হচ্ছে কমার্স, তো আমি বিজনেস ম্যানেজমেন্টে অ্যাপ্লাই করি পোল্যান্ডে পড়াশোনার জন্য। এছাড়াও আপনি যদি আরো ইন্টারন্যাশনাল বিজনেস, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কিংবা ইকোনমিক্স নিয়ে পড়তে চান, তাহলে আপনি এই ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও রয়েছে আপনার হচ্ছে আনলিমিটেড কাজের সুযোগ। আপনার ওখানে কোনো জব রেস্ট্রিকশন নেই। আপনি চাইলে আপনার যেদিন ইউনিভার্সিটি অফ থাকবে, ওই ডে গুলোতে আপনি ফুল ডে হচ্ছে জব করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনার যখন ইউনিভার্সিটি থাকবে, তখন চাইলে আপনি পার্ট টাইম জব করে আপনি ইজিলি আর্ন করতে পারবেন। যখন ইউনিভার্সিটি কোর্সে অ্যাপ্লিকেশন করি, অ্যাপ্লিকেশন করার ডেট ছিল জুলাই 10 তারিখ। তো জুলাই 10 তারিখ আমি অ্যাপ্লিকেশন করার পর জুলাই 11 তারিখ আমি অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করি। আর একটা কথা বলে রাখি, আপনার কাছে যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে, যদি সেটাতে ডলার ইনভেস্ট করা থাকে, সেক্ষেত্রে আপনি ঘরে বসে আপনার সেই অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করতে পারবেন। তো আমি যখন আমার অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করি জুলাই 11 তারিখ, তারা আমাকে হচ্ছে জুলাই 12 তারিখে একটা ইউনিভার্সিটি থেকে ইন্টারভিউর জন্য ইনভাইটেশন পাঠায়। ওই ইউনিভার্সিটি ইন্টারভিউ যা হবে, মানে ইন্টারভিউতে আমাকে যা জিজ্ঞেস করা হবে, সেই টপিক গুলো আমাকে কিছু কিছু আগে থেকে দেওয়া হয়, এবং হচ্ছে একটা ভিডিও দেওয়া হয় ওই ইউনিভার্সিটির বিজনেস ম্যানেজমেন্ট ফ্যাকাল্টি যিনি প্রফেসর ছিলেন, তিনি আমাকে একটি ভিডিও শেয়ার করেন ওই ইনভাইটেশন লিঙ্কে। এবং আমি ওই ভিডিওটি দেখি, যাতে আমাকে যেদিন আমার ইন্টারভিউ হবে সেদিন আমি ওই ইন্টারভিউতে আমি কিছু বলতে পারি ওই ভিডিও নিয়ে। তো আপনি ওই ভিডিও থেকে হচ্ছে মূলত অনেকগুলো জিনিস আইডিয়া পাবেন। তার মধ্যে 3টি জিনিস হলো নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড। তো আপনি চাইলে এই 3টে জিনিস নিয়ে গুগল থেকে আইডিয়া নিতে পারেন। এছাড়াও ওই ভিডিওতে থাকবে আরো 3টি কাজ করতে আপনাকে বলা হবে। ওই প্রফেসর 3টি কাজ আপনার সাথে শেয়ার করবে। প্রথমটি হচ্ছে আপনার যেই ইউনিভার্সিটিতে আপনি যদি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেন, সেহেতু আপনার ব্যাচেলরটা আপনি কমপ্লিট করেছেন, তো ব্যাচেলরে যদি আপনার থিসিস পেপার বা ইন্টার্নশিপ পেপার থাকে, সেক্ষেত্রে আপনার ওইখানে কি ছিল টপিক, তার কনক্লুশন এবং টাইটেলটা আপনাকে জেনে রাখতে হবে। আপনাকে ওই ইন্টার্নশিপ রিপোর্ট থেকে আপনি জিজ্ঞেস করতে পারেন। সেকেন্ড হচ্ছে আপনার ইউনিভার্সিটি অফ উডসে যদি কোনো স্টুডেন্টের সাথে আপনার পরিচয় থাকে, কিংবা আপনি যদি পারেন ইউনিভার্সিটি অফ উডসের যে কোনো স্টুডেন্টের সাথে কথা বলবেন, তাদেরকে জিজ্ঞেস করবেন আপনি যে সাবজেক্টে অ্যাপ্লাই করেছেন ওই সাবজেক্ট নিয়ে, বা তাদের থেকে ধারণা নেওয়ার চেষ্টা করবেন ইউনিভার্সিটি উডস সম্বন্ধে। এবং থার্ড যে বিষয়টি হলো, সেটি হচ্ছে আপনাকে যে কোনো একটি বই পড়তে বলবে পিটার এফ ড্রাকারে। এই নামটি আবার বলছি, পিটার এফ ড্রাকারে যে কোনো একটি বই পড়তে বলবে বিজনেস নিয়ে, যাতে ওই প্রফেসর যখন আপনার ইন্টারভিউ নিবে, ওই ইন্টারভিউতে আপনি এই বই নিয়ে কিছু বলতে পারেন। তো মূলত এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমার সাথে ইন্টারভিউতে আলোচনা হয়। এছাড়াও আমার কিছু পার্সোনাল কিছু কোয়েশ্চেনারি ছিল, কিছু উনি আমাকে সিনারি দিয়েছিলেন, যাতে আমি
বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করে তাকে অ্যান্সার দিতে পারি। তো এছাড়াও তিনি হচ্ছে আমাদের দেশের বর্তমান টাইম জিজ্ঞেস করেছিলেন, বা আপনার কিছু বেসিক কোশ্চেন হতে পারে, এগুলো জিজ্ঞেস করতে পারেন। তো এর বাইরে আসলে আর কোনো কিছু নেই। আর এই সব কিছু বলার পর তারপর যদি আপনাকে তারা কোয়ালিফাইড মনে করে, দেন হচ্ছে আপনার একটা অ্যাকসেপ্টেন্স লেটার দিবে, আপনাকে একটা মেল দিবে যে আপনি এখন সিলেক্টেড, দেন হচ্ছে আপনাকে টিউশন ফি পেমেন্ট করতে হবে। তো আমার ইন্টারভিউটা ছিল জুলাইয়ের 15 তারিখ, এবং হচ্ছে যে কি আমাকে জুলাই 16 তারিখ সকালবেলায় হচ্ছে সিলেক্ট করা হয়, এবং আমাকে বলা হয় টিউশন ফিসটা পেমেন্ট করার জন্য। তো টিউশন ফি পেমেন্ট করার জন্য তাদের থেকে একটি আমি ডকুমেন্টস নিয়েছিলাম পেমেন্ট রিকোয়েস্ট নামে, যেটা ব্যাংকের ডিটেলস ছিল। তো ওই ব্যাংকের ডিটেলস দিয়ে আমি হচ্ছে ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে আমি টিউশন ফিসটা আমি পেমেন্ট করি। তো ওভারঅল এটাই ছিল একদম অ্যাপ্লিকেশন প্রসিডিউর থেকে শুরু করে একদম টিউশন ফিটা পেমেন্ট করা পর্যন্ত। এছাড়াও আপনি যদি পোল্যান্ডের অ্যাপ্লিকেশন প্রসিডিওর, ইন্টারভিউ, কিংবা আপনি যদি টিউশন ফিস পেমেন্ট নিয়ে বিভিন্ন ধরনের যদি আপনার কোশ্চেন থাকে বা আপনার যদি কোনো কনফিউশন থাকে, আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা হচ্ছে আমার মেইল আইডি, ফেসবুক আইডি দেওয়া থাকবে, আপনি ইজিলি চাইলে আমার সাথে কানেক্টেড হতে পারেন এই বিষয়গুলো জানার জন্য। তো আজকের ভিডিও এতটুকুই, আশা করি যে মেসেজটা আমি দিতে চেয়েছি ওইটা সবার কাছে ক্লিয়ার। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।